এবার ফ্রাই তারপর খাই, এছাড়া তার কাম নাই না। তারপরে বাই বাই, আবার যেন পরের ভিডিওতে দেখা পাই। হ্যাঁ বাবা কি সুন্দর লিখে ফেললাম, বলে দিলাম এক্স্যাক্টলি বাবা ভর করেছে, রবি বাবা ভর করেছে। পরিবর্তনের ঢেউয়ে একেবারে সব ওলট পালট হয়ে গেছে, তাই না বলো? গন্ডগোল হয়ে গেছে, গন্ডগোল। পরিবর্তন না হলেই বোধহয় ভালো হতো। বাস্তুতন্ত্র পাল্টে দিচ্ছে পরিবর্তন হওয়া। ভেরি গুড ইভিনিং সকলকে, ওয়েলকাম ব্যাক টু গানে আড্ডায়। স্পন্দন দুদিন ধরে ভ্যাকসিন দিয়েছে। দুদিন ধরে ভ্যাকসিন দেয়নি, ভ্যাকসিন একদিনই দিয়েছে। দুদিন আগে ভ্যাকসিন দিয়েছে। আজকে হচ্ছে গিয়ে 3 নম্বর দিন। তো আজকে তবুও একটু পাটা নাড়িয়ে খুঁড়িয়ে হাঁটছে, কিন্তু দুদিন একেবারে পাটা নাড়াতে পারেনি। একটু জ্বরও এসেছিল, ওষুধ দিয়েছিল, তাতেই কমে গেছে। কিন্তু আজকে একটু বায়না ধরেছে যে এখন তো পাটা ব্যথা, নিচটায় একটু আমরা রাতে হাঁটতে যাই, সেটাও যাচ্ছি না 3 দিন ধরে। একটু কিছু বানিয়ে দেবে মা? তাও একটুখানি ফ্রিজে বোনলেস চিকেন আছে, তা সেদিনকে আমরা ক্যাফেতে যে চিকেন নাগেটস খেয়েছিলাম ভীষণ ভালো লেগেছিল, সবারই ভালো লেগেছে। তো ভাবলাম ওইটা দিয়ে অল্প করে একটু চিকেন নাগেটস বানিয়ে দিয়ে সেটাই তোমাদের সাথে একটু শেয়ার করি। আর যেটা বলতে আমরা ভুলে গেলাম মানু, পুনেতে ফাইনালি কি বৃষ্টি এসেছে ঝমঝম করে, কালকে বাবা সব উলট পালট করে দিয়েছে, কিন্তু গরম বেড়েছে বৃষ্টিতে। এটা ঠিকই বলেছিস, বৃষ্টি হয়েছে কিন্তু গরম বেড়ে গেছে, তাই না? কিন্তু অনেকক্ষণ বৃষ্টি হয়েছে, কিন্তু ওই আগের দিনের মতো অল্প হয়ে বন্ধ হয়ে যায় না, ঝমঝমি ঘন্টা 1.5 ঘন্টা তো হয়েছে, তারপরেও কিন্তু গরম কমছে না। চলো তাড়াতাড়ি করে বানিয়ে নিই, কেননা বিকেলে আজকে ওকে তুই চিকেন নাগেটস, একটা ছোট কোকো কলা আছে, ওইটা একটু দেবো, কোল্ড ড্রিঙ্কস খেতে পারে না, ওই সাথে সাজিয়ে দিতে হবে ওই আর মেয়েও দিয়ে দেবো খেতে। এখন সোজা চিকেন নাগেটস তুই বানাইস, ঠিক আছে শুরু করি। হ্যাঁ, চিকেনের ব্রেস্টটাকে আমি এরকম সরু সরু টুকরো করে কেটে রেখে দিয়েছি। 200 গ্রাম মতো ব্রেস্টের টুকরো একটা ছিল। এগুলোকে একটা মিক্সিং জারের মধ্যে দিয়ে একটা মন্ড তৈরি করে নেব। দিচ্ছি পরিমাণ মতো লবণ, গোলমরিচের গুঁড়ো 1 চা চামচ মতো, 1 চা চামচ মতো দিলাম একটু পেপরিকা পাউডার। এটা যদি না থাকে তাহলে তোমরা চিলি ফ্লেক্সের ব্যবহার করতে পারো, আমার কাছে আছে তাই দিলাম, নাহলে চিলি ফ্লেক্স দিলেও হবে। এখানে আদা, রসুন আর কাঁচা লঙ্কা একটু বেটে রেখেছি, সেটা দিয়ে দেবো। 5-6 কোয়া রসুন, 1 ইঞ্চি মতো আদা টুকরো করে, আর 2টো কাঁচা লঙ্কা এখানে বাটা আছে। এবার একটা মন্ড তৈরি করে দেবো। মন্ডটা তৈরি হয়ে গেছে, একটা বাটিতে রেখে দিলাম। মন্ডটার মধ্যে এবারে একটু দিয়ে দেবো বাটার। বাটারের জায়গায় 2 চামচ সাদা তেল দিলেও হয়, কিন্তু আমি বাটারটা ব্যবহার করলাম, গন্ধটা ভালো হয়। আর দিয়ে দিচ্ছি ব্রেড ক্রাম্ব, দিয়ে ভালো করে সমস্ত কিছু একসাথে মেখে একটা মন্ড তৈরি করে নেব। একটা চপিং বোর্ডের মধ্যে না একটু তেল মাখিয়ে নিয়ে এই মন্ডটাকে ভালো করে একটু ঠেসে নেব, মানে ওই আটা মাখার মতো একটু ভালো করে মেখে নেব। এটা সাদা তেল দিলে? এটা একটু সাদা তেল মাখিয়ে নিলাম, নাহলে এটা গায়ে লেগে যাবে। আচ্ছা। আর এটার মধ্যে তো বাটার দেওয়াই আছে, দিয়ে ডলে মেখে নেব। 2-3 মিনিট একটু হাতের তেলটা দিয়ে ভালো করে ঠেসে মেখে নেব। এই চিকেনের ব্রেস্টের মধ্যে আমি তো তোমার ব্রেড ক্রাম্ব দিয়েছিলাম। ব্রেড ক্রাম্ব যাদের কাছে নেই তারা কিন্তু 2টো পাউরুটি ছিঁড়েও মিশিয়ে দিতে পারে, মানে আটার মতোই মেখে নেবে, পাউরুটিটার সাথে দিয়ে দেবে। পরে ব্রেড ক্রাম্ব হোক, বিস্কুটের গুঁড়ো হোক, আমাদের কলকাতায় যেমন বিস্কুটের গুঁড়োটা ভীষণ অ্যাভেলেবেল, এখানে তো পাওয়া যায় না, ওই ব্রেড ক্রাম্ব করে রাখতে হয়। এই ধরনের জাতীয় রান্না করলে আমরা এই ময়দার ব্রেডের ব্রেড ক্রাম্ব করে নিই, ওতে করে করি। যাদের কাছে নেই তারা 2টো পাউরুটি ছিঁড়ে এটার সাথে মেখে নিলেও হবে। কি আছিস তুই? কি আছিস?
ভালো। ও হ্যাঁ, বাহ, সুন্দর হয়েছে তো। দেখা দেখা ঠিক করে দেখা। খুব একটা পাতলাও না, খুব মোটাও না, হাতের সাহায্যে একটা শেপ দিয়ে নেওয়ার চেষ্টা করলাম। এবারে ইচ্ছে মতন নাগেটসগুলোকে একটা শেপ দিয়ে নেবো। যাদের কাছে মোল্ড আছে বিভিন্ন রকমের, কারোর কাছে লাপসাইনের হোক, ওভাল শেপ হোক, আমার কাছে নেই। আমি চৌকো চৌকো শেপই দেবো। মোল্ড থাকলে সেগুলো দিয়ে শেপ দিয়ে নেবে। আচ্ছা, হ্যাঁ, দু চামচ পরিমাণে ময়দা আর 2 চামচ কর্নফ্লাওয়ার দিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব। 2 চামচ পরিমাণে কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম। দেবো একটু নুন আর গোলমরিচ। এখানে এই ব্রেড ক্রাম্বটা করে রেখেছি, এর মধ্যেও একটু লবণ আর গোলমরিচ দিয়ে দেবো। এর সাথে সাথে দিয়ে দেবো একটু পেপরিকা পাউডার। এবার ভালো করে ব্রেড ক্রাম্বটার সাথে এটা মাখিয়ে নেব। ব্রেড ক্রাম্বের সাথে এগুলো মাখিয়ে নিলে বাইরের কোটিংটারও স্বাদটা ভালো হবে। এটার মধ্যে চাইলে ডিমও দেওয়া যেতে পারে, কিন্তু ডিমের ব্যবহার আমি করছি না। তেলে দিলে প্রচণ্ড গ্যাজা গ্যাজা ফেনা ফেনা ওঠে, সেই কারণে ডিমটা দিলাম না। বাবা, এটা কি রে মনো? এটা হ্যাঁ, বাঘ। বাঘ। ক্যারেক্টারটা কার? বাঘের ক্যারেক্টার আছে না একটা? কি নাম? ওই যে মুগলিতে শেখ। মুগলি শের খান। এই যে দাবাত। ও, ওটা দাবা কি? দাঁতগুলো দেখেছো? বাবা, তিনটে তিনটে করে। তিনটে দাঁত? আর সব দাঁত কোথায় গেল? আরে এইখানে তিনটে, এখানে তিনটে। ওখানে পিস করে নিয়েছিলি? হ্যাঁ, তুলে নিলাম। এই কোটিংটার ক্ষেত্রে না 2টো হাত ব্যবহার করলে ভালো, না হলে নষ্ট হয়ে যায়। মানে এক হাতে ব্রেড ক্রাম্ব লাগাবো, এক হাতে চুবাবো, আর সবসময় ডবল কোট করবো নাগেটস। এইভাবে একটা একটা করে আগে নাগেটসগুলোকে তৈরি করে নিই। কয়েকটা পুরো রেডি করে নিয়েছি, একটু ফ্রিজে মিনিট 10-এর জন্য সেট হতে দেবো। তারপর বাদবাকিগুলো এই ফাঁকে রেডি হয়ে যাবে। লাগলে ভাজবো, নাহলে স্টোর করে রেখে দেবো। এটা একটু সেট করে নিই, মিনিট 10 রেখে তারপর ফ্রাই করবো। তো এগুলো স্টোর করে যেগুলো রাখবে সেগুলো নষ্ট হবে না? না, মোটামুটি গরমকালে এয়ারটাইট কন্টেনারে যদি টিস্যু দিয়ে দিয়ে, মানে একটার সাথে একটা যাতে লেগে না যায়, এরকম ভাবে রেখে দিলে মোটামুটি দিন 7-10 তো ভালো থাকি। আর যদি এর থেকে বেশি রাখতে হয়, আর যদি শীতকাল হয়, তাহলে ডিপ ফ্রিজে স্টোর করে রাখলে অনেক দিন ভালো থাকে। কড়াইতে দিয়ে দিলাম বেশি পরিমাণে সাদা তেল, কিন্তু এর সাথে না অল্প একটু সর্ষের তেল আমি মেশাবো। বেশ দুটো তেল মিশিয়ে ভাজলে দেখতে বাইরের কোটিংটা বেশি ভালো লাগে, লালচে লালচে হয়। চুলগুলো বড় বড় হয়ে গেছে গো। এই পাটার ব্যথাটা করলে চুলটা কেটে নিস। হ্যাঁ, সবার স্টাইল করে কাটবি না চুল? ওই যে ওই দাদাটাদের সেলুনে না, ওই মামু যেখান থেকে কেটেছিল। একটু বসতে দিবি তোর চেয়ারে দিদি। এবার এই লাস্ট বারে এই শিং মারবে, তারপরে তুই আর জন্তু গেলি না, হরিণ আর সিংহ, ও তো এক এক করে কামড় দিয়ে হরিণ থেকে কখন মেরে দেবে। না, হরিণ চালাক। এই দেখো, আজকাল হরিণ মারছে সিংহকে। সবই পরিবর্তন, সব জায়গায় পরিবর্তন হয়েছে। সবই পরিবর্তন। হরিণ মারছে সিংহকে, পরিবর্তনের ঢেউয়ে একেবারে সব ওলট পালট হয়ে গেছে, তাই না বলো? গন্ডগোল হয়ে গেছে। ব্যাস পরিবর্তন না হলেই বোধহয় ভালো হতো। সিংহ তো মরে গেছে। বাস্তুতন্ত্র পাল্টে দিচ্ছে পরিবর্তন হওয়া, আবার আগের জায়গায় ফিরে যায়। মরে গেছে। ঠিক আছে, চলো, তোমার তেল গরম হয়ে গেছে? হ্যাঁ হ্যাঁ, তেলটা গরম করে ভাবলাম একটু ওই পাশে গিয়ে বসি। হয়েছে, সেট হয়ে যাবে। এবার কি ফ্রাই? তারপর খাই, এবার ফ্রাই, এবার ফ্রাই, তারপর খাই। এছাড়া তো আর কাম নাই। না, তারপরে বাই বাই। আবার যেন পরের ভিডিওতে দেখা পাই।
হ্যাঁ এ বাবা কি সুন্দর লিখে ফেললাম, বলে দেখলাম এক্স্যাক্টলি বিভাগা ভর করেছে। বিভাগা ভর করেছে। গ্যাসের ফ্লেম কিন্তু একদম মিডিয়াম টু মানে লো টু মিডিয়ামে থাকবে, হাই করার দরকার নেই। চিকেনটা ভিতরে কাঁচা, যতটা কমিয়ে এবং মিডিয়াম ফ্লেমে ভাজা যাবে তত ভিতরটা ভালো করে ফ্রাই হবে। লাগছে গো দোকানের মতো দেখতে? বেশি ভালো লাগছে। দোকানে আরো ছোট ছোট দেয়, এত বড় দেয় না। আর ভিতরের পুরটাও এতটা থাকে না, মানে টুকরোগুলো একটু ছোট করে করে এবং একটু পাতলা। দেখো ওয়েদারটা পুরো কালো হয়ে এসছে, আজকেও নামবে। প্রস্তুতি চলছে। আজকে বৃষ্টির প্রস্তুতির আগেই আমাদের প্রস্তুতি রেডি, একেবারে স্ন্যাক্স নিয়ে বৃষ্টির জন্য অপেক্ষা করছি ব্যালকনিতে, তাই না? বাবা নিয়ে আমার না অতটা মেয়োনিজ ভালো লাগে না, অয়েল খুব ভালো আছে, আমি এমনি খেয়ে দেখি। মোটামুটি ডেকোরেশনের জন্য দিয়েছি আমরা, নাকি? ভালো হেভি হয়েছে, ওই রেস্টুরেন্টের থেকে অনেক ভালো। একদম। তাহলে আমাদের মা ছেলে চাখা হয়ে গেছে, বাবারটা হয়নি। বাবাকে আগে একটা দিয়ে নিয়ে তারপর ভিডিও শেষ করবো। এমন কোনো কথা নেই, না তুমি আরেকবার খেয়ে রাখ না। কিরকম? না আমরা একবার খেয়ে বলেছি, ফাটাফাটি হয়েছে একদম। বানিয়ে দেখো বাড়িতে, দারুণ দারুণ। বলো কেমন আছে? এক্সিলেন্ট। ওরা ওই পেপরিকাটা দেয়নি সেদিন, ওদের এইখানটায় চিকেনটা সাদা সাদা ছিল, আমি দেখেছি ভালো করে খেতে গিয়ে। আমাদের দেখো স্টাফিংটা অনেকটা আছে না? হ্যাঁ এতটা স্টাফ ছিল না ওদের। ঠিক আছে, তাহলে ভিডিওটাকে আজকে এই অবধি রাখি। ভালো লাগলে একটা লাইক করে দিও। খুব তাড়াতাড়ি আবার নতুন ভিডিওর সাথে দেখা হবে।